বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশ পরিচয় ছিনতাই, বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয় ছিনতাইকালে ছাত্রলীগ নেতা রজব সরকারসহ 2 জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, 5 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়। এরপর জানাবো, শাপলা চত্বরে গণহত্যা, হাসিনার নির্দেশেই হেফাজতের উপর তাণ্ডব চালায় বেনজির। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা পরিচালনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতে এই ভয়ানক ক্র্যাকডাউন মতিঝিল শাপলা চত্বর থেকে বিভীষিকাময় হয়ে ওঠে। এদিকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে বললেন ড শফিকুর রহমান। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজি, ছিনতাই, হানাহানি, টেন্ডারবাজি, ঘুষখোর বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। বাংলাদেশ হবে একতা, সাম্য এবং ন্যায়ের ভিত্তিতে। জানাবো, হাসিনার বিচারে সব দল একমত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সব রাজনৈতিক দল। নৈতিক আমার দেশকে সব দলের নেতারা জানিয়েছে, শেখ হাসিনার শাসনামলে যত গুম, খুন, অপহরণ ও নির্যাতন হয়েছে এর দায় কোনোভাবেই শেখ হাসিনা এড়াতে পারে না। এদিকে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় ৮৩% মানুষ। রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট চায় ৮৩% মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এক জরিপে এমন মতামত এলেও সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, দাবানলে ক্ষয় এখনো থামেনি। লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে এখনো ১,৭০,০০০ বেশি মানুষ নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। দমকল কর্মীরা দাবানল নেভানোর জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরবর্তী সপ্তাহে ঝড়ের কারণে দাবানল আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। খবর যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশ পরিচয় ছিনতাই, বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয় ছিনতাই করার কালে ছাত্রলীগ নেতা রজব সরকার সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের। সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, 5 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে 3:30টার দিকে ভেড়ামারা প্রাকপুর রোডের হাওয়াখালী নামক জায়গা থেকে তাদের আটক করা হয়। ভেড়ামারা থানার ওসি তদন্ত রকিবুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন রজব সরকার দৌলতপুরের বাহিরমাদি এলাকার গোলাম নবীর ছেলে ও তার সহযোগী দুর্জয়, একই এলাকার মোহাম্মদ ফজলুল হকের ছেলে। রজব সরকার দৌলতপুর উপজেলার মাথুরাপুর পিপলস ডিগ্রি কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকায় জহুরুল ও ঈশ্বরদী শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় গিয়েছিলেন। ভেড়ামারার হাওয়াখালী নামক স্থানে রজব সরকার ও দুর্জয় তাদের ভুয়া পুলিশ পরিচয় পথরোধ করে অবৈধ মাল আছে বলে এ সময় তারা ব্যবসায়ীকে মারধর করেছে। এক পর্যায়ে স্থানীয়রা ছিনতাইকারী 2 পুলিশকে বেঁধে রেখে পুলিশকে জানালে তারা গিয়ে রজব সরকারের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, 5 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন ও দুর্জয়ের কাছ থেকে একটি বিদেশি চাকু সহ আটক করে। ভুক্তভোগী জহুরুল জানান, উপজেলার হাওয়াখালী নামক স্থানে তাদেরকে 2 জন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। পরে তাদের পকেট চেক করতে থাকে। এক পর্যায়ে আমরা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাদের বেঁধে রাখে, আমরা পালিয়ে যাই। ভেড়ামারা থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা নির্দেশে হেফাজতের উপর তাণ্ডব চালায় বেনজির। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছিল তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। অপারেশন ফ্ল্যাশ আউট নাম দিয়ে চালানো গভীর রাতে এই ভয়াবহ ক্র্যাকডাউনে মতিঝিল শাপলা চত্বর এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে। এদিকে এই ঘটনায় হেফাজত ইসলামে মামলা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ১৩ বছর আগে ঘটে যাওয়া নারকীয় এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা কিভাবে জড়িত এবং এর মাস্টারমাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করছে। পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জড়িতদের মধ্যে অনেকের নাম, পরিচয় এবং ওই রাতে তাদের ভূমিকা কি ছিল এ বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসতে শুরু করেছে। ইতিমধ্যেই পাঠানো তথ্যের অনেকের মুখোশ উন্মোচন হয়ে গেছে। সংক্রান্ত তথ্য প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতেও এসেছে। গত ৮ই ডিসেম্বর ট্রাইব্যুনালের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা ফতে মোহাম্মদ ইফতেখারুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে ২০১৩ সালের ৫ ও ৬ মে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ, সশস্ত্র ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর, মতিঝিল এবং আশপাশের এলাকায় ব্ল্যাক আউট করে জমায়েত হওয়া নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। এতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়। এই মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে। এই সংক্রান্ত মামলা সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে নিম্নবর্ণিত তথ্যাদি জরুরি ভিত্তি প্রয়োজন। জানতে চাইলে ফতে মোহাম্মদ ইফতেখারুল আলম বৃহস্পতিবার যুগান্তরকে বলেছেন, যেসব তথ্য চাওয়া হয়েছে এর পুরোটা এখনো পাওয়া যায়নি। শীঘ্রই হয়তো এ বিষয়ে তথ্য এসে পৌঁছবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ৫ই আগস্ট হাসিনা সরকার পতনের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য চাওয়া হয়। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে ডা. শফিকুর রহমান। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াই গ্রামের বনপাড়া বাইপাস চত্বরে আয়োজিত এক পথসভায় সব কথা জানান তিনি। ড. শফিকুর রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ একটা মানবিক দেশ না হবে, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে। এই লড়াই বাংলাদেশের মানুষকে আমরা পাশে চাই। এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার, কাজেই সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা লাগবে। তিনি বলেছেন, আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করবে না, হুমকি ধামকি দেবে না, কেউ চাঁদাবাজি করবে না, ঘুষখোর ঘুষ খাবে না। আর এমন দেশ গড়তে গেলে কোরআনের আইন চালু করতে হবে। আমাদের সন্তানরা যারা জীবন দিয়েছেন, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা এমন বৈষম্যমুক্ত দেশ চায়। জামাতের আমির বলেছেন, আমাদের সন্তানরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, যে স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারাবদ্ধ, সে স্বপ্ন পূরণে আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা এখনো কোনো দুরাচারের সঙ্গে আপোষ করব না। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির ডা. মীর নুরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হাকিম, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আবুল হোসাইন, নাটোর শহর এর আমির রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা জামাতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল ইসলাম। হাসিনার বিচারে সব দল একমত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সমস্ত রাজনৈতিক দল ও জোট। দৈনিক আমার দেশকে সব দলের নেতারা জানিয়েছেন, শেখ হাসিনার শাসন আমলে যত হত্যা, গুম, খুন, অপহরণ ও নির্যাতন হয়েছে এর দায় তাকেই নিতে হবে। এছাড়াও জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে তার দায় হাসিনা এড়াতে পারে না। তার নির্দেশেই গণহত্যা হয়েছে। সীমাহীন অর্থ পাচার, লুটপাট ইত্যাদি মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়েছে। বিচার বিভাগকে আজ্ঞাবহ করে দেশের মানুষকে ন্যায় বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলকেও ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রশাসনের মানুষের প্রতিনিধি বাছাইয়ের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূলেই আঘাত এনেছে সে, যা রাষ্ট্রকে অকার্য করার নামান্তর। রাজনৈতিক নেতারা বলছেন, শেখ হাসিনার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার নয়। বিচার না হলে বিচারহীনতায় সংস্কৃতি চলতেই থাকবে। সুতরাং সমাজের ন্যায় বিচার ও প্রতিষ্ঠা ও ভবিষ্যতে এ ধরনের কাজ করে কেউ যাতে পার পেতে না পারে তা নিশ্চিত করার জন্য বিচার হওয়া দরকার।